কিছু কিছু মানুষ বলছে যে ইসলামে কোনো রাজনীতি নেই, কোরআন এবং ইসলাম এবং কোরআনের এর কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ আসতে বলেন। কোনো মানুষ যদি বলে ইসলামে রাজনীতি নাই, ওনার ঈমান নাই। কি নাই? ওনার ঈমান নাই। নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সূরা ফাতিহার ব্যাখ্যা জানে না, সূরা আসরের তাফসীর যদি করতে বলি পারবে না, আবার বলে কোরআনে রাজনীতি নাই। কোরআনে রাজনীতি নাই তো আমার নবী আপনার নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কেন বলেন? বলতে পারবেন? হযরত ওমর কয় বছর রাষ্ট্র চালিয়েছেন? 4 খলিফা কয় বছর করে রাষ্ট্র চালিয়েছেন? ইসলামে রাজনীতি নেই এই কথা বলেছেন। আমি বলবো আপনি তওবা করে ঈমান আনেন, না হলে আপনি মুসলমান না। ঠিক কি না? লে আমানু, আল্লাহ পাক আপনার পচা ঈমান কিনবে না। কিন্তু আপনার মধ্যে যে ঈমানে মুনাফিক আছে, যে ঈমানে মিথ্যা আছে, অন্যায় অত্যাচার আছে, আপনি এখানে নামাজ পড়ছেন, সব করছেন, আপনি আবার আরেকজনের বিরুদ্ধে যে গীবত করছেন, আরেকজনের সাথে কথা লাগাচ্ছেন, আরেকজনের সাথে ঝগড়া করে দিচ্ছেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার এই নামাজ পড়ে কোনো লাভ নাই। আছে? সূরা আসর দিয়ে নামাজ পড়লাম, আল্লাহ পাক আপনাকে আমাকে যে কি করতে বলেছেন, আমি আল্লাহর সাথে ভাব প্রকাশ করতে পারছি না। পাচ্ছি? আল্লাহ যে কি বলেছেন এটা তো আমরা ভাব প্রকাশ করতে পারছি না। আরবি ভাষা তো আমরা জানি না। জানি নাকি? আমাদের জানতে হলে কি করতে হবে? লেখাপড়া করতে হবে। আমাদের লেখাপড়া করে আমাদের অর্থ পড়তে হবে, জানতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকে এই অর্থগুলো পড়তে জানি না। এই জন্য সম্মানিত ভাইরা, আমি পবিত্র কোরআন কারীমের ছোট্ট সূরা সূরাতুল আসর, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি উঠায় ধরেছেন। সূরা কিন্তু ছোট। অনেক মুফাসসির ইকরামরা বলেছেন যে এই সূরা এমন একটি সূরা, এই সূরাটা মানুষের জন্য, হিদায়াতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সূরা ছোট, কোন মানুষ যদি এই সূরাটা নিয়ে গবেষণা করে, যদি ভালোভাবে সে মানতে পারে, তার জন্য এই সূরাটি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সূরাটি কিন্তু ছোট কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কারা ক্ষতিগ্রস্ত, কারা সফল, আর কারা ব্যর্থ, কারা ধ্বংস, এই কথা এই সূরার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমার কথা বুঝতে পেরেছেন? কি সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ পাক এই সূরার মধ্যে? যে কোন মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, কোন মানুষগুলো ধ্বংস এই দুনিয়ার মধ্যে, আর কোন মানুষগুলো সফলতা অর্জন করেছে, কোন মানুষগুলো তারা লাভবান হয়েছে, এই দুইটা দিক নিয়ে এই সূরার মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটি ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা এই সূরা আসর সম্পর্কে চিন্তা ভাবনা করে, যদি গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই সূরাটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি কি হয়ে যাবে? তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি এই সূরাটি আপনি গবেষণা করতে পারেন, এই সূরাটি যদি ভাবতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন, এই সূরার মধ্যে আপনার জন্য, আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরাটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটি মুফাসসির ইকরামরা বলেছেন, আল্লাহর নবীর সময় সাহাবারা যখন 2 জন সাহাবী এক জায়গায় হতেন, শুনছেন আমার কথা? 2 জন সাহাবী যখন একত্রিত হতেন, সাহাবারা ওই সময় যখন তারা পারস্পরিকভাবে কথাবার্তা বলতেন, যেমনভাবে আমরা আমাদের সাথে দেখা হলে আমরা কি বলি বলেন? আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, ভালো আছেন, এটুকুই আমরা বলি। ঠিক কিনা? কিন্তু ওই সময় এমন একটা সময় ছিল যখন 2 জন সাহাবী একত্রিত হয়ে যেতেন, তারা সালাম কালাম বলে, তারা সালাম দিয়ে তারা কথাবার্তা শুরু করতেন, কিন্তু তারা যখন বিদায় নিতেন একে অপরকে সূরা আসর শোনায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? এই সূরাটি তাদের সামনে তেলাওয়াত করে শোনাতেন। আল্লাহ পাক এই সূরার প্রথম যে শপথ দিয়েছেন,
আসর মানে হলো সময়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের গুরুত্ব দিয়েছেন এই সূরার মধ্যে। এই জন্য এক সাহাবীকে এই কোরআনের আয়াতটা, এই সূরাটা নাজিল করে জানিয়ে দিতেন, দুনিয়া সামান্য কিছু দিনের জন্যে, পরকালের জন্যে তোমরা রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কি জন্য? যে এই সময়, যে দুনিয়ার সময়, এটা ক্ষণিকের সময়। অতএব সূরা আসর পড়ে তেলাওয়াত করে তাদেরকে জানিয়ে দিতেন যে তোমার সময় বেশি নয়, আখিরাতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। কিন্তু আমরা কি তাই করি? তাহলে এই সূরাটি যদি আমরা আমল করতে পারি, এই সূরাটি আপনার আমার জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকেতে যদি আমরা একটু পারি, আমরা চেষ্টা করব যে কোনো মানুষের সাথে যদি একসাথে দেখা হয়, আমরা পারস্পরিক সূরা আসর শোনানোর চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। এর মধ্যে কল্যাণ রয়েছে। এর জন্য কি রয়েছে? এর মধ্যে কল্যাণ রয়েছে। এই আমলটি যদি আমি করতে পারি, আপনি বিশ্বাস করুন, এই দুনিয়া, সামান্য দুনিয়া, আপনাকে আমাকে একটা সময় দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, সামনে আসছে সেই কথাগুলো। কিন্তু প্রত্যেকটা সূরার ন্যায় এই সূরাটি কেন নাজিল হল, এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন, এটা জানার দরকার আছে না আমাদের? অনার্থক তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো সূরা নাজিল করেন না, করেন নাকি? আল্লাহ পাক অনার্থক কোনো সূরা নাজিল করেন না, কোনো আয়াত নাজিল করেন নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আল্লাহর ওয়াদা ছাড়া, আল্লাহর কথা ছাড়া মানুষকে বলে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেছেন, যদি আমার নবী কোরআন ছাড়া, আমি আল্লাহর কথা বাদ দিয়া যদি নিজের থেকে একটা কথাও বানায়া বলতো, আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডান হাতকে চেপে ধরতাম। যদি বিশ্বনবী তার নিজের কোনো ব্যক্তিগত কথা বলতো, নিজের বাপ দাদার কোনো কথা বলতো, আমি বিশ্বনবীর ডান হাত চেপে ধরতাম। শুধু তাই নয়, বিশ্বনবীর ডান হাত না, বিশ্বনবী যদি কোরআন বিকৃত করত, নিজের কথা যদি মানুষকে বলাতো বা মানুষকে শোনাতো, আমি বিশ্বনবীর গলার কণ্ঠকে আমি কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা কি বলি? এক গ্রুপের আলেম ওলামা আছে, ভণ্ড, বিভিন্ন পীরের নাম দিয়া ভণ্ড, বাবার মাজার, পূজার মাজার, ঠান্ডা না গরম শূন্যে এইসব পালন করতে, যে কোরআনকে বাদ দিয়া নিজের বাপদাদার আইনকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? আমরা এই সমস্ত পীর মানি না। যে সমস্ত হুজুররা, যে সমস্ত মুফতি মুহাদ্দিস কোরআন বাদ দিয়ে নিজের বাপদাদার কিচ্ছা কাহিনী বলে, আমরা এটা শুনবো না, ইনশাআল্লাহ বলি। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ যেটা বলতেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে বিশ্বনবীকে আমি যেটা বলতে বলেছি সেটাই বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন, এটা আমাদের আগে জানার দরকার আছে না নাই? এই সূরাটি যখন নাজিল করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তার সাথে কালাদা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কি ছিল? একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। তা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন আসতেন, দেখে যে হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন ওই কালাদা ইবনে উসাইদ, এই তার বন্ধু, তার ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধু এসে বলছে, আবু বকর তোমার কি হয়েছে? তুমি তো সব হারাতে বসেছো, তোমার ব্যবসা হারাতে বসেছো, তোমার সম্পদ তুমি হারাতে বসেছো, তোমার ধর্মটাও কি তুমি ছেড়ে দিয়েছো, তোমার ধর্মকর্মটাও তুমি মানো না, সব কিছু তো তুমি হারাতে বসেছো। কি হয়েছে তোমার? তুমি ক্ষতির মধ্যে চলে গিয়েছো, তুমি তো ধ্বংসের মধ্যে চলে গিয়েছো। কে বলছেন? তার বন্ধু কালাদা ইবনে উসাইদ বলছে, আবু বকর তুমি তো ক্ষতির মধ্যে, তোমার টাকা পয়সা, তোমার ব্যবসা বাণিজ্য সব তো লো হয়ে যাচ্ছে, তুমি তো লস, ক্ষতির মধ্যে চলে যাচ্ছ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বন্ধু কালাদা ইবনে উসাইদ, শুনে রাখো, জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে ঈমান এনে নেয়, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে নেয়, এরা কখনো ক্ষতির মধ্যে পড়তে পারে না। সুবহানাল্লাহ। হয়তো আপনি দুনিয়ার সম্পদের মোহে পড়েছেন,
আপনার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আপনি যে একটা আখিরাত রয়েছে, পরকাল, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা কিন্তু আপনার আল্লাহর ইবাদত থেকে আপনাকে পিছায় রাখছে। এই জন্য আবু বকর বলছেন, যারা আল্লাহর রসুলকে মেনে নিয়েছেন তারা কখনো ক্ষতির মধ্যে পড়তে পারে না, বরং যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বাদ দিয়া যারা অন্য ধর্মকর্ম মানে, যারা তাদের বাপ দাদার ধর্মকর্ম মানে, ওরা নিশ্চিতভাবে ক্ষতির মধ্যে। কে বলছেন? যখন এই কথা বললেন, আবু বকর ওই সাহাবীকে বললেন, তার বন্ধুকে বললেন, তুমি ক্ষতির মধ্যে, আমি ক্ষতির মধ্যে নয়। তখন তার ওই বন্ধু সাহাবীর কথার জবাবে আমার আল্লাহ পাক নাজিল করে দিলেন, আমার সাথে পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সঙ্গে সঙ্গে এই সূরাটি আল্লাহ পাক নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জানিয়ে দিলেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে রয়েছেন এরা কখনো ক্ষতির মধ্যে না, কারা সফল, কারা ক্ষতি আর কারা লাভবান, আল্লাহ পাক এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির প্রথম যে শব্দটি আল্লাহ পাক দিয়েছেন ওয়াল আসর, কি দিয়েছেন? ওয়াল আসর। ওয়াল আসর শব্দটির অর্থ হলো, এখানে আসর শব্দের অর্থ মুফাসসিররা বলেছেন আসর মানে হলো যুগ, আসর মানে হলো সময়, আসর মানে হলো কাল। আবার কোন মুফাসসিররা বলেছেন আসর মানে হলো ঐতিহাসিক, ইতিহাস। কয়টা অর্থ পেলাম? সময়, যুগ, কাল, ইতিহাস, কয়েকটি অর্থ দিয়েছেন। অনেক মুফাসসিররা যেটা সঠিক বলেছেন, এটা আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলেছেন। সময়ের কসম কেন খেলেন? মানুষের যত সম্পদ আছে, আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের সময়। সুবহানাল্লাহ বলে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন আমরা এক শ্রেণীর মানুষ মনে করি, যদি বলা হয় ভাই একটু নামাজ পড়ে ভালো হতো না, আপনার আব্বা আব্দুল করিম, আব্বা আব্দুর রহমান, একটু নামাজ পড়লে ভালো হতো না ভাই? হুজুর বয়সটা মাত্র 16-17, আর একটু যাক, ঠিক কিনা? বলি কিনা বলেন? হুজুর বয়স মাত্র 24-25, বিয়ে শাদী করি, তারপর যদি কাউকে দাড়ি রাখার কথা বলা হয় কি বলেন? মেয়েটা বিয়ে দিই, ছেলেটা বিয়ে হোক। মিথ্যা বলছি? এরকম আছে না নেই? অনেকেই নামাজ পড়ে না, বিয়ের বেড়েতে বিয়ের সাথে সঙ্গ, বিয়ে নামাজি আলেম, নামাজ পড়তে হয়। সম্মানিত বন্ধুরা খেয়াল করুন, আমি আপনার বিবেককে কাজে লাগানোর জন্য কথাগুলো বলছি। এই সময়টা এমন একটা সময় চলে আসবে, এই সময়ের অবহেলা যদি আপনি করেন, আমি যদি করি, তাহলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। অতএব বলা আসর শব্দটির অর্থ হলো আল্লাহ পাক এখানে সময়ের কসম খেয়ে বলেছেন, কারণ এই সময়ের গুরুত্ব বেশি দিয়েছেন। আপনি যে সময়ের কথা বলছেন, আপনার কাছ থেকে আপনার বয়স বাড়ছে না, দিন দিন আপনার কাছ থেকে আপনার বয়স কমে যাচ্ছে। আল্লাহু আকবার। কমে যাচ্ছে না? আমার বয়স এখন 33, আগামী বছর আমার বয়স 34 হয়ে যাবে। এইভাবে দেখবেন আইসক্রিম, যখন আইসক্রিম গলা শুরু করে দেয়, আইসক্রিমটা প্রথম কিন্তু বড় থাকে, আস্তে আস্তে ধরে রাখবেন, দেখবেন আইসক্রিমটা আস্তে আস্তে গলে একেবারে শেষ হয়ে যায়। মানুষের জীবনটাও এরকম, আপনার আমার জীবন আইসক্রিমের মতন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আপনি আমি বুঝছি না, বুঝতে পারছি? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আপনাকে আমাকে আল্লাহ পাক একটা সময় দিয়ে নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছেন। সেই সময়টা কারোর 70 বছর, কারোর 80 বছর, কারোর 90 বছর, কারোর আবার 10 বছর, কারোর 5 বছর, এরকম সময় ভেদে ভেদে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দিয়ে দিয়েছেন। আল্লাহর কসম দিয়ে বলি, যখন আপনার কাছ থেকে সময় চলে যাবে, 1 মিনিট আপনি দুনিয়ায় থাকতে পারবেন না, ঠিক কিনা? 1 মিনিট থাকার আপনার অধিকার নাই। তদরূপ আপনি উদাহরণ দিলে বুঝবেন, ওয়ালাস এই শব্দটি বুঝবেন। একটা মানুষকে, আপনাকে আমাকে যেমন আল্লাহ পাক একটা সময় দিয়ে জানিয়ে দিয়েছেন, একটা সময় দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যখনই তোমার শেষ হয়ে যাবে সময়টা, তোমার আর 1 সেকেন্ডের জন্য দুনিয়ায় থাকার অধিকার নাই। একটা ছাত্র যখন
যখন পরীক্ষা দেয় দেখবেন ওই পরীক্ষার সময় তার একটা সময় নির্ধারিত করে দেওয়া হয়। মনে করেন 3 ঘন্টার জন্য একটা পরীক্ষা নেওয়া হয়। একটা ছেলের সময় শেষ হয়ে গিয়েছে, আর মাত্র 5 মিনিট সময় রয়েছে। 5 মিনিট সময় হয়ে এবার যখনই 5 মিনিট পরে আবার যখন ঘন্টা দিয়ে দিয়েছে, স্যার যে বলছে ছাত্র খাতা দাও আর সময় নাই। কি বলছে? খাতা দাও আর সময় নাই। ছাত্র বলছে স্যার আপনি একটু দেরি করেন, আর 1 মিনিট দেরি করেন স্যার, আর 5 মার্কের সলিউশন করতে হবে, আমার 5 মার্ক লিখতে আমি এ প্লাসটা পেয়ে যাব স্যার। বুঝছেন আমার কথা? স্যার কি সময় দিবে? আরো জোরে বলেন, দিবে? স্যার রাগ করে রাগান্বিত হয়ে খাতাটা টান মেরে কেড়ে নিবে। তাহলে কেউ সময়ের দাম না বুঝলে ওই ছেলেটা বোঝে যে আমি 1 মিনিটের জন্য 5 মার্কের উত্তরটা দিতে পারলাম না, আমি গোল্ডেন প্লাসটাও পাইলাম না। কেউ সময়ের মূল্য না বুঝলে ওই ছেলেটা বুঝেছে যে সময়ের কত গুরুত্ব। বুঝছেন? সময়ের অত্যন্ত গুরুত্ব। আপনার আমার এই সময় যদি কাজে লাগিয়ে যদি আপনি আমি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আপনি আমি লাভবান। আর যদি সময়কে আপনি উড়িয়ে দেন যে আমার সময় আছে, আল্লাহর ইসলাম আল্লাহর দিন কায়েম পরে মানবানে, আমার সময় তখন কম, আরো কয়দিন পরে মানবানে, এটা ভুল। সময়ের কত গুরুত্ব দেখেন আল্লাহ পাক, এই জন্য তো এখানে সময়ের কসম খেয়ে যান। মনে করেন আপনি রাজশাহীতে যাবেন ট্রেনে, গিয়ে আপনি আপনার মনে করেন 10টার সময় আপনার ট্রেন, আপনি স্টেশনে এখান থেকে গিয়েছেন, যে আপনার গাড়ি ঘোড়ার জ্যামে পড়ে আপনি 2 মিনিট পরে ওখানে পৌঁছাইছেন। স্টেশনে যে ওখানে বলছেন ভাই রাজশাহীতে ট্রেনটি 10টায় ছিল, এই ট্রেনটা কোথায়? আপনি যে দেখছেন সেই ট্রেনটা নাই ওখানে। এবার ওই স্যার বলছে এই রাজশাহীর ট্রেন তো 2 মিনিট আগে ছেড়ে চলে গেল। সময়ের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি কি ভুল পথে আছেন বলেন? দুনিয়ার সম্পদে বহে পড়ে কেউ সময়ের গুরুত্ব না বোঝে। ওই ছেলেটা বুঝেছে ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছে, আর 2 মিনিটের জন্য সে 10টা ট্রেন মিস করেছে। কেউ না বুঝুক, ওই ছেলেটা বুঝেছে সময়ের গুরুত্ব কত। ঠিক কিনা? কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতা যায় তাদের পাওয়ার কম থাকে না বেশি থাকে? আরো জোরে বলেন, বেশি থাকে না? যখন ক্ষমতায় যে দলই হোক, আমি কাউকে ইন্ডিকেট করছি না, যে দলই ক্ষমতা আসে বগল ফাঁক করে হাঁটে, কারোর মানে না, এর কাছ থেকে মারধর, ওর চাঁদাবাজি, ওর কাছ থেকে ছিনতাই, জোর করে দোকানপাট লুটনোর, জায়গা জমি লুণ্ঠন নিয়ে নেয়। এইবার মারধর তো দিয়েছে এক শ্রেণীর মানুষকে, আপনি মেরেছেন, আপনি অন্যায় করে জুলুম করেছেন, আলেম ওলামা নির্যাতন করেছেন, যাকে ইচ্ছে তাকে মামলা দিয়েছেন। আপনি যখন ক্ষমতা চেঞ্জ হবে ওইটা আপনার কপালেও জড়বে। ঠিক কিনা? আপনি যে অন্যায় করেছেন, এই অন্যায়ের ফসল যেটা আপনি তৈরি করে গেলেন, আপনি কেন পলাবেন? আপনি রাজনৈতিক দল করেন, আপনি কেন পলাবেন? আপনার তো পলানোর দরকার না, আপনার ইচ্ছা আপনি একটা দল করতেই পারেন। তাই বলে আপনি মানুষের নির্যাতন করে মারবেন, হামলা দিবেন, মামলা দিবেন, এটা তো মেনে নেওয়া যায় না। যখনই 5 বছর পরে তার ক্ষমতা চলে যায়, তখন বোঝে এই 5 বছরের মূল্য কত বড়, তখন বোঝে। ঠিক কিনা? সময়ের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ওয়ালাস, সময়ের কসম খেয়ে বলছে সময় যেহেতু কম। এ দেখেন আমি একটু আগে 45-এ আলোচনা শুরু করেছি, আমার সময় কত? একটু পরে 1:25 বেজে যাবে, আমি আর এখানে বসে আলোচনা করতে পারবো না। তাহলে সময়ের মূল্য আছে না নাই? আল্লাহ এই কথাই বলছেন, ওয়ালাস, সময়ের কসম খাইলেন। খেয়ে এবার আল্লাহ তাআলা বলছেন এই সূরার মধ্যে কারা সবল, কারা লাভবান, আর কারা ধ্বংস, কারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ পাক এই সূরার মধ্যে বলে দিলেন। আমার সাথে পড়েন, যারা পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ার যত মানুষ রয়েছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে। কে বলছেন? আমার কথা? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ বলছেন যত মানুষ রয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে, প্রত্যেক মানুষ লোকসান, ধ্বংসের মধ্যে পড়ে গিয়েছেন। এখানে কি হিন্দুরা বাদ ভাই? খ্রিস্টানকে বাদ? ইহুদিরা বাদ? সবাই আছে না?
এই মানুষের মধ্যে আপনি আমিও আছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষকে আল্লাহ পাক বোঝালেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। হ্যাঁ, যদি 4টা কাজ করতে পারেন। আল্লাহ কি বলেছেন? এখানে 4টা অপশন দিয়েছেন। এই 4টা কাজ যদি কেউ করতে পারে ওই মানুষটি সফল, সুবহানাল্লাহ বলেন। আর এই 4টা কাজ যদি মানুষ করতে না পারে ওই মানুষ ধ্বংস। আল্লাহ, ওই মানুষ ধ্বংস। সেটা কেমন দেখেন, যেহেতু সময় আমি বেশি বলছি না, আল্লাহ পাক সেই অপশনগুলো দিয়ে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন এই 4টা কাজ যে করতে পারবে আমি আল্লাহ বলে দিলাম ওই মানুষগুলো ক্ষতির মধ্যে না। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম হলো যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা নাম্বার 1 হলো যারা ঈমান এনেছে, এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? এবার আপনি বলতে পারেন হুজুর এখন আপনি ঈমান এতক্ষণ গোছ গাছ করে আনলেন, লাইন সাইজ করে আনলেন, ঈমানের ওয়াজ শোনাবেন? আমরা তো পাকা ঈমানদার। অনেকেই কিন্তু এই ধারণা করছে হয়তো বা, হুজুর সারা জীবন ঈমানের ওয়াজ শুনি, আপনি এত গোছ গাছ করে আনলেন এতক্ষণ, এখন ঈমানের ওয়াজ শোনাবেন আমাদের? কিন্তু আল্লাহ বলছেন আমানু, যারা ঈমান এনেছে এরা সফল। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি পাকা ঈমানদার হন, তো ঈমানদার হয়ে আপনি মিথ্যা কথা বলেন কি করে? বলেন, চুরি করেন কি করে? আপনি যদি ঈমানের দাবি করেন, আপনি ব্যবসা করতে যে সেখানে ফাঁকি দেন কি করে? আপনি যদি ঈমানের দাবি করেন, আপনার বোনের সম্পদ আপনি কিভাবে ফাঁকি দেন? আপনি যদি ঈমানের দাবি করেন, কিভাবে সুদ খান, কিভাবে অন্যায় করেন, জুলুম করেন? আপনার ওই ঈমানের 4 পয়সার মূল্য নাই, আছে নাকি? ঈমান আপনার আল্লাহ পাক ঈমান, পয়সা ঈমান কিনবে না। কিনবে নাকি? আল্লাহ পাক কারোর পয়সা ঈমান কিনবে? তাজাটা কিনবে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনি যদি নগদ টাকা নিয়ে বাজারে যান, যে আপনি কি পচা মাছ কিনবেন টাকা দিয়ে? আরো জোরে বলেন, পচা মাছ কিনবেন? বেগুনে পোকা দেখতে পাচ্ছেন, ওই বেগুনটা আপনি কিনবেন? নগদ টাকা নিয়ে গেছেন পকেটে, কোনো পচা বাজার আপনি করবেন না নগদ টাকা দিয়া। আল্লাহর কি দায় ঠেকা হয়েছে যে আল্লাহ পাক জান্নাত আপনাকে আমাকে বিক্রি করে দিয়েছেন, সেই জান্নাতকে আল্লাহ পাক বিক্রি করে দিয়েছেন। আল্লাহ নগদ জান্নাত দিবে আর পচা ঈমান কিনবে, এটা কি সস্তা? আপনি ঈমানের দাবি করলে মিথ্যা কথা বলতে পারবেন না, ঈমানের দাবি করলে অন্যায় করতে পারবেন না, ঈমানের দাবি করতে করলে জুলুম করতে পারবেন না, ঈমানের দাবি করলে আলেম ওলামার ভাবে নির্যাতন করতে পারবেন না। ঠিক কিনা বলেন? ঈমানের দাবি করলে আপনি আজারি ফাজারি বলতে পারবেন না, ঠিক কিনা? আপনি বলছেন ইসলামের রাজনীতি হারাম, কোনো একজন নেতা বলেছেন ইসলামের রাজনীতি হারাম। আল্লাহ পাক স্পষ্ট সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলছেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই তাদের কাজ হবে 4টা। আকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, যাকাতের আইন বিল পাস করবে, ওয়া আমারু বিল মারুফ, যেখানে অন্যায় হবে তারা সৎ কাজের আদেশ দিবে, আর যেখানে অন্যায় করবে ওইখানে বাধা দিবে। যাদের রাষ্ট্র ক্ষমতা দিবেন। আরও কয়েকটি আয়াতের মধ্যে রাষ্ট্র সম্পর্ক আছে। কিছু কিছু মানুষ বলছে যে ইসলামে কোনো রাজনীতি নেই, কোরআন এবং ইসলাম এবং কোরআনের এর কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ, আসতে বলেন। কোনো মানুষ যদি বলে ইসলামে রাজনীতি নাই, ওনার ঈমান নাই। কি নাই? ওনার ঈমান নাই। নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সূরা ফাতিহার ব্যাখ্যা জানে না, সূরা আসরের তাফসীর যদি করতে বলি পারবে না, আবার বলে কোরআনে রাজনীতি নাই। কোরআনে রাজনীতি নাই তো আমার নবী আপনার নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কেন বলেন? বলতে পারবেন? হযরত ওমর কয় বছর রাষ্ট্র চালিয়েছেন? 4 খলিফা কয় বছর করে রাষ্ট্র চালিয়েছেন? ইসলামে রাজনীতি নেই এই কথা বলেছেন। আমি বলবো আপনি তওবা করে ঈমান আনেন, না হলে আপনি মুসলমান নন। ঠিক কিনা? আমানু, আল্লাহ পাক আপনার পচা ঈমান কিনবে না। কিন্তু আপনার মধ্যে যে ঈমানে মুনাফিক আছে, যে ঈমানে মিথ্যা আছে, অন্যায় অত্যাচার আছে, আপনি এখানে নামাজ পড়ছেন, সব করছেন, আপনি আবার আরেকজনের বিরুদ্ধে যে গীবত করছেন, আরেকজনের সাথে কথা লাগাচ্ছেন, আরেকজনের সাথে ঝগড়া করে দিচ্ছেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার এই নামাজ পড়ে কোনো লাভ নাই। আছে?
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলছেন, আমি মুমিনের কাছ থেকে জান্নাত বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমাকে জান দিয়েছে আর মাল দিয়েছেন। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান, আপনার মাল এবং আমার জান, আপনার মাল, এই জান আর মালের বিনিময়ে আল্লাহ পাক কি বিক্রি করে দিয়েছেন? আরো জোরে বলেন, কি বিক্রি করেছেন? কিনেছে কারা? আমরা কিনেছি, বিক্রি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক আপনার আমার সেই জানার মালের বিনিময় দিবেন জান্নাত। কিন্তু আপনি যদি ভয় পেয়ে যদি দিন কায়েম না করতে যান, দিন প্রতিষ্ঠার কাজে না যান, শুধু মুরগির রান খাইলেন আর ঘুরে বেড়ালেন, আপনার দিন প্রতিষ্ঠা লাগবে না। মামুর বাড়ি এত জান্নাত নাকি? মামুর বাড়ি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাথালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছেন, জান্নাত তো সোজা নয়, জান্নাতের পথে হলো কাঁটা। আল্লাহু আকবার বলেন। জান্নাতের পথে কি বিছানো? রক্ত বিছানো, কাঁটা বিছানো। আপনি ওই সবের তালে যাবেন না। আপনি শুধু সবার কাছে ভালো সেজে থাকবেন আর আপনার ঈমান মজবুত হবে। এটা কি অত সহজ? অত সহজ? আল্লাহ পাক আরো বলছেন, ঈমান আনতে হলে 3টা কাজ লাগে। কয়টা কাজ? আরো জোরে বলেন। 3টা। নাম্বার 1, এক হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। কি করতে হবে? মুখে স্বীকার করতে হবে। তাসদীক বিল জিনান, আপনার অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, তদ অনুযায়ী আমল করতে হবে। এর নাম হলো ঈমান। আপনি সব করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনার গোপনে গোপনে যে চাচ্ছেন। একজন আমার বলছে, দুঃখ লাগে কথাটা, আমারও একজন বলছে, হুজুর যদি অমুক দল ক্ষমতায় আসে তা আমাদের কি বাঁচায় রাখবে? সেটাও একটা ইসলামী দল। আশ্চর্য হয়ে যেতে হয়, ইসলামকে এরকম কোনো কথা বলে? ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহু আকবার বলেন। ইসলাম কাউকে মারতে বলে না, আগে বলে নাকি? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কি কয়েকজন সাহাবীকে বাদ দিয়ে সবাইকে মাফ করে দিয়েছিলেন না? তাই ইসলাম কি কাকে মারার প্রাধান্য দেয়? একটা ইসলামী দল হয়ে বলছে, যেখানে দেখছে সব মানুষকে সাহায্য করছে এই দলটি, হিন্দুদেরকে নিরাপত্তা দিচ্ছে, আর সে একজন ইসলামী দল হয়ে বলে, হুজুর এরা যদি ক্ষমতা আসে আমার কি বাঁচায় রাখবে? এই ঈমানের কোনো লাভ আছে? বলেন। আল্লাহ পাক আরো একটি আয়াতে বলছেন, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক বলছেন, তারাই তো প্রকৃত মুমিন। তারাই তো কি? প্রকৃত মুমিন, যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ এবং সুম্মা লাম ইয়ারতাবু, তারা কোনো সন্দেহ করে না, তারা কোনো কি অজুহাত খাটায় না, তারা এক বাক্যে তারা কালেমা পড়ে মুসলমান গ্রহণ করেছেন। আল্লাহর কোনো দিনের প্রতি তাদের সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? এরা হলো কি? এরা হলো ঈমান। ওয়া জাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর তারা কি করে? তাদের জান এবং তাদের মাল দিয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ। এরা কি? উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার কারা? এই সংজ্ঞাতে আমরা কি বুঝলাম? যারা আল্লাহ এবং রসুলকে এক কথায় বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঈমান আনে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহর রাস্তা, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। যারা কি বলে? যারা বলে আমার রব আল্লাহ, আর কাউকে রব মানে না।
সুম্মাস্তাকামু, শুধু মেনে ক্ষান্ত থাকে না, তারা অবিচাল থাকে, অটাল থাকে। তাদের পরে যত বালা মুসিবত আছে, যত ঝড় ঝাপট আছে না কেন, তারা ইস্তেকামতের সাথে তারা অটাল থাকে যে আমার জীবন চলে যাবে, আমার চাকরি চলে যাবে, আমার ব্যবসা চলে যাবে, তারপরেও আল্লাহর রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণ সরে দাঁড়াবো না। এদের নাম কি বলেন? ঈমান, মুমিন। এরাই হলো ঈমানদার মুমিন। বুঝছেন মুমিন কাকে বলে? এই কথাটা একেবারে সহজ নয়। রব্বুনা আল্লাহ সুম্মাস্তাকামু কথাটা একেবারে সহজ নয়, কথা অত্যন্ত কঠিন। সুম্মাস্তাকামু, অটাল থাকবে মানে রবকে আমি শুধু মুখে বললাম আমার রব আল্লাহ, বলেন তো আমার কেউ মারবে? আমার কেউ কিছু বলবে? কেউ বলবে না। যখনই এই রব শব্দটি দুনিয়ায় প্রয়োগ করা হবে, সব কিছুতে রব মানার কথা আমি যখন দাওয়াত দিব, তখনই আমার পরে মায়ের আসবে। ঠিক কিনা? বলে এতদিন মুখী বলেছিস, কিন্তু তোর এর দরকার কি? এইগুলা হুজুর মানুষ মেহরাবের পরে বসে থাকবি, সমাজের মধ্যে তোর দরকার কি? এরকম আছে না নাই? আপনি আপনার বিবেকটা কাজে লাগান। যেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়, সেখানে একজন আলেম দরকার হয় না সেখানে একজন লুচ্ছ বজ্জাত বসবে? ওইটাই চান আপনারা? যে নামাজ পড়বে, যে মানুষের হকটা মানুষের কাছে দিয়ে দিবে, এই মানুষটা সমাজে বসলে, এই মানুষটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হলে বেশি ভালো না যে নামাজ পড়ে না, জিনা করে, চুরি করে, মানুষকে অন্যায়ভাবে মামলা দেয়, এই লোকটা ওই সমাজে গেলে ভালো? আপনি নিজেই চান না যে আলেম মানুষ সমাজে যাক, তাহলে আপনার হক কিভাবে পাবেন? আপনি বলেন, পাবেন? ক্বালা রাব্বুনা আল্লাহ সুম্মাস্তাকামু, এই কথার পরে অটাল থেকে আমার নবী 3 বছর সিয়াবে আবু তালেব জেল কেটেছেন। ঠিক কিনা? আমার নবী তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন, ওহুদের মাঠে শহীদ হয়েছে, দাঁত শহীদ হয়েছে, হয় নাই? হযরত ওমর, আবু বকর, উসমান, হযরত আম্মার, হযরত খাব্বাব, এই সমস্ত সাহাবাদেরকে শুধু সুম্মাস্তাকামু, রবের পরে ইস্তিকমাত থাকার কারণে তাদেরকে এত অন্যায় সহ্য করতে হয়েছে, এক পর্যায়ে তারা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই কথার পরে ইস্তিকমাত থাকার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি আজকে বাঁচতে পারে নাই। মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, এই ইস্তেকামত, এই কথার পরে অটাল থাকার কারণে তারা সব কিছু তাদেরকে দেওয়া হয়েছিল অফার, তাদেরকে প্রাণ বিজ্ঞাপন তো বলা হয়েছিল চাও, কিন্তু তারা এই রবের পরে ইস্তিকমাত থাকার কারণে তারা বলেছে আমাদের মাথা, যে মাথা বলে সুবহান রাব্বিয়াল আলা, যে মাথা বলে সুবহান রাব্বিয়াল আযীম, যে মাথা আল্লাহর কাছে নুয়ায় দেয়, এই মাথা কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? এটাই তো আমাদের পরিচয়, এটাই ঈমানের বৈশিষ্ট্য। যেহেতু সময় বেশি হয়েছে, ওয়ালাস এই শব্দটির প্রথম নাম্বার যে সলিউশন হলো কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কয়টা কাজ বাকি আছে? 3টা কাজ। এই 3টা আগামী জুমায়, যদি ইনশাআল্লাহ না হলে পরের জুমায়। যাই হোক, আজকের সূরা আসরের যে তাফসীর আমরা শুনলাম, আংশিক কিছু প্রথম অংশের তাফসীর শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।